দেখো, যে ক্লাসটা আজকে আলোচনা করব এটাও 11-এ খানিকটা অংশ তোমরা পড়ে এসছো। 11-এ সামান্য একটু অংশ পড়ে এসছো যে ম্যাপিং বা চিত্রণ অপেক্ষক। এই যে চিত্রণ, এই চিত্রণের ইন্ট্রোডাকশন যেটা আর কি, সামান্য একটু অংশ 11-এ পড়েছো। যদি কারো কেউ ভুলে গিয়ে থাকো তাহলে ইউটিউবে ক্লাস 11-এর চিত্রণ একটা ক্লাস আছে, সেই ক্লাসটা একবার দেখে নেবে, তাহলেই মনে পড়ে যাবে। তা আমি ওই সামান্য একটুখানি শুধু বলে দিচ্ছি যে অংশটা তোমাদের পড়া হয়েছিল, যে চিত্রণ কাকে বলে এইটা তোমাদের হয়েছিল। চিত্রণের ভাগগুলো হয়নি, সেই ভাগগুলো আজকে করব। চিত্রণ হচ্ছে দুটো নন এমটি সেট। নন এমটি মানে মিনিমাম তাতে কম করে হলেও একটা এলিমেন্ট আছে। নন এমটি, এমটি নয়, শূন্য নয়। দুটো নন এমটি সেট, এ একটা বি একটা। চিত্রণ হলো একটা নিয়ম এফ, যেটা এ থেকে বি সেটের মধ্যে এই নিয়মটা কার্যকর। এ সেটের এলিমেন্টের সঙ্গে বি সেটের এলিমেন্টের মধ্যে ওই নিয়মটা কার্যকরী হবে। তো ওই নিয়ম বা এফ, এইটাকে আমি চিত্রণ বলবো যদি দুটো শর্ত মানে, দুটো কন্ডিশন যদি মানে, তাহলে আমি ওই নিয়মটাকে আমি বলবো যে এ সেট থেকে বি সেটে একটা চিত্রণ। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই এ সেটে, অর্থাৎ বাম দিকে যে সেট, এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা মানে সবগুলো, যে এ সেটে যদি 10টা এলিমেন্ট থাকে তাহলে প্রত্যেকটা এলিমেন্ট মানে 10টা এলিমেন্টের জন্য ওই নিয়ম প্রয়োগ করার ফলে যে এলিমেন্টটা পাবো সেটা বি সেটে থাকতে হবে। যদি 9টা এলিমেন্টের জন্য ওই নিয়ম প্রয়োগের ফলে আমি 9টা যে ফল পেলাম তারা বি সেটে আছে, কিন্তু 10ম এলিমেন্টটার জন্য ওই নিয়মের জন্য যে ফলটা হওয়া উচিত সেইটা বি সেটে নেই, তাহলে বলবো এটা চিত্রণ হলো না। কারণ চিত্রণ হওয়ার জন্য কি দরকার বললাম, এ সেটের প্রতিটা এলিমেন্টের জন্য ওই নিয়মের ফলে যে ফলাফলটা পাবো সেটা যেন বি সেটে থাকে। হয়েছে এক নম্বর। যে এদিকে সেটে যদি 1000 এলিমেন্ট থাকে তাহলে 1999খানা এলিমেন্টের জন্য ফলাফল যেটা পাবো সেটা বি সেটে থাকলেও একটা এলিমেন্টের জন্য যদি না থাকে তাহলে সেটাকে চিত্রণ বলবো না। হলো, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি না, এই বাঁ দিকের কোনো এলিমেন্টের জন্য একাধিক ফল হবে না। বাঁ দিকের কোনো একটা এলিমেন্টের জন্য কোনো এলিমেন্ট এরকম খুঁজে পাবে না যে এলিমেন্টের জন্য ওই নিয়মটা প্রয়োগ করার ফলে একাধিক ফল পাবে। যদি এরকম একাধিক ফল হয় তাহলে সেটাকে চিত্রণ বলবো না। এই দুটো কন্ডিশন মানতে হবে। 1 নম্বর হচ্ছে বাঁ দিকে সেটের প্রতিটা এলিমেন্টের জন্য ফলাফলটা বি সেটে থাকতে হবে। 2 নম্বর, কোনো এলিমেন্টের একাধিক ফল হবে না। কোনো একটা এলিমেন্টের রেজাল্ট, ওই নিয়ম প্রয়োগের ফলে যে রেজাল্ট, সেটা যেন একাধিক না হয়ে যায়, তাহলে সেটাকে চিত্রণ বলা যাবে না। তো ধরো এই দিকে এলিমেন্ট 1 2 3 4, এই ধরো 4টে এলিমেন্ট আছে। এ সেটের এলিমেন্ট 4টে, 1 2 3 4। বি সেটের এলিমেন্ট ধরো আমি বললাম 3 3 6 11 আর ধরো 18 ও 20। তাহলে বি সেটে কটা এলিমেন্ট আছে? 5টা। এ সেটের এলিমেন্ট কারা? 1 2 3 4। বি সেটের এলিমেন্ট 3 6 11 18 20। এ সেটটাকে বলা হয় এই চিত্রণের সংজ্ঞার অঞ্চল, আর ডান দিকে সেটে যা পাওয়া যায় সেইটাকে বলা হয় প্রসার বা বিস্তার। প্রসার বা রেঞ্জ বা বিস্তার। এখন আমি যে মনে মনে নিয়মটা করেছিলাম, যে নিয়মটা হচ্ছে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2, এইটা হচ্ছে নিয়মটা, এইটা হচ্ছে রুলটা। তাহলে বাঁ দিকে সেটের এক এলিমেন্টের জন্য এই নিয়মটা প্রয়োগ করলে কি ফল পাবো না, এফ অফ 1, এই 1 এলিমেন্টের জন্য নিয়মটা প্রয়োগ করলে ফলটা পাওয়া যাবে 1 স্কোয়ার প্লাস 2, তাহলে 1 প্লাস 2 মানে 3, তাহলে 1 এর ফল হচ্ছে 3। 2 এর জন্য যে ফলাফলটা পাবো সেটা কি পাবো, এফ অফ 2 মানে 2 স্কোয়ার প্লাস 2, তাহলে 2 এর জন্য পাবো 6, 3 এর জন্য পাবো 3 3 9 2 11,
4 এর জন্য পাবো 4 4 16 আর 2 18। তাহলে দেখো প্রত্যেকটা এলিমেন্টের জন্য যে রেজাল্টগুলো পাচ্ছি সেটা সব বি সেটে আছে। সুতরাং 1 নম্বর কন্ডিশন ফুলফিল করেছে। 2 নম্বর, এক এলিমেন্টের ফল একটাই পেয়েছি, 2 এলিমেন্টের ফল একটাই, 3 এলিমেন্টের ফল একটাই, 4 এলিমেন্টের যে রেজাল্ট সেটা একটাই পেয়েছি। যদি দেখা যেত f(4) এর মান 2খানা পাচ্ছি তাহলে এটা চিত্রণ বলতাম না। সুতরাং আমার দুটো শর্তই মেনেছে, এটা হলো একটা চিত্রণ। ঠিক আছে, তো এই চিত্রণ, তার সংজ্ঞার অঞ্চল বার করা, প্রসার বার করা, দুটো চিত্রণ কখন সমান হয় সেইগুলো সব 11-এ তোমরা শিখেছো। এরপর আজকে যেটা শিখবো সেটা হচ্ছে চিত্রণের প্রকারভেদ। চিত্রণ কত রকমের আছে, তো এই প্রকারভেদগুলো দুভাবে চিত্রণের নামকরণ করা হয়। কি কি না, চিত্রণটা এক হচ্ছে 1-1 বা এক চিত্রণ, এক চিত্রণ বা 1-1 এক চিত্রণ বা 1-1। একে অনেক সময় ইনজেকশনও বলা হয়, ইনজেকশন ম্যাপিং। 1-1 চিত্রণ, এক চিত্রণ, 1-1 ম্যাপিং। এক চিত্রণ কাকে বলবো? এক চিত্রণ হচ্ছে এই যে ক্ষেত্র, বাম দিকের যে সেট, এই দিকের প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টকে নিয়মটা ডিফারেন্ট ইমেজ দেবে। এই এলিমেন্টগুলোকে বলা হয় প্রি ইমেজ, এইগুলোকে বলা হয় ইমেজ, প্রাকবিম্ব আর প্রতিবিম্ব। অর্থাৎ কোনো একটা চিত্রণকে আমি বলবো এক যদি ক্ষেত্রের যে কোনো দুটো ডিফারেন্ট এলিমেন্টকে ডিফারেন্ট জায়গায় নিয়ে যায়, তাহলে সেইটাকে বলবো এক চিত্রণ। তাহলে এই ক্ষেত্রে যেটা চিত্রণ দিয়েছিলাম, যেটা বলা আছে, এইটা এক চিত্রণ হবে, কারণ এক এলিমেন্টটাকে একই নিয়ে যাচ্ছে, 2 এলিমেন্টটাকে একটা এলিমেন্ট 6 নিয়ে যাচ্ছে, 3টাকে 11, 4টাকে, যেখানে যেহেতু 4টে ডিফারেন্ট, এদের ইমেজ 4টেও দেখো ডিফারেন্ট, সুতরাং এটা এক চিত্রণ। কিন্তু আমি যে চিত্রণের নিয়মটা বলেছিলাম f(x1) x² + 2, এইটা এখন যদি এখানে আর একটা এলিমেন্ট -1 এখানে থাকতো, তাহলে দেখো এককে যে এখানে নিয়ে যাবে, -1কেও সেখানে নিয়ে যাবে। অর্থাৎ f(1) এর ভ্যালু হচ্ছে 1² + 2 মানে 3 হলো, f(-1) এটাও হচ্ছে -1² + 2 মানে 3 হলো। অর্থাৎ এই 1টাকে যেখানে সে নিয়ে যাচ্ছে, 1 এলিমেন্টার ইমেজ যেটা পেলাম, -1 এলিমেন্টের ইমেজ সেম পেলাম। তাহলে এই যে দুটো ডিফারেন্ট এলিমেন্ট তাদের সেম ইমেজ পেলাম, এইটাকে আর এক চিত্রণ বলবো না। এই চিত্রণটার নাম হবে বহু এক চিত্রণ, বহু এক বা মেনি ওয়ান মানে অনেকগুলো থেকে একটা। বহু এক চিত্রণ মানে কি, তার মানে বুঝলাম যে ক্ষেত্র সেটের অন্তত দুটো এলিমেন্ট পাবো। কি বললাম? বাঁদিকের যে সেটটা, সেই সেটে অন্তত দুটো এলিমেন্ট পাবো যাদের ইমেজটা হবে সেম, একই, মানে দুটো এলিমেন্টকে একই জায়গায় নিয়ে যাবে। তাহলে সেই রকম চিত্রণকে বলবো বহু এক চিত্রণ। ক্লিয়ার? তাহলে এক চিত্রণ হচ্ছে যে কোনো দুটো ডিফারেন্ট এলিমেন্ট নিলে তাদের ইমেজ ডিফারেন্ট হবে। আর বহু এক চিত্রণ হলে দেখবে যে ক্ষেত্র সেটে অন্তত দুটো এলিমেন্ট তুমি পাবে যাদের ইমেজটা সেম। ঠিক আছে, তাহলে এই নিয়ে যাওয়ার ধরন অনুযায়ী 2 রকমের নাম, একটা হচ্ছে এক চিত্রণ বা 1-1 ম্যাপিং, আর বহু এক চিত্রণ বা মেনি ওয়ান ম্যাপিং। এক চিত্রণ বা 1-1 ম্যাপিং, আর বহু এক চিত্রণ বা মেনি ওয়ান। এই দুটো নিয়ে যাওয়ার ধরন অনুযায়ী। এখন ধরো এই একটা সেট আছে, এই একটা সেট,
কোনো একটা চিত্রণ এক এক প্রমাণ করব কিভাবে? কোনো একটা চিত্রণকে আমি এক এক প্রমাণ করব কিভাবে? ধরো এখানে দিয়েছে fx সমান দিয়েছে x³ প্লাস 1, এখানে ধরো 1 2 আর 5 তিনটে এলিমেন্ট আছে, আর এদিকের এলিমেন্টগুলো হচ্ছে 2 9 10 আর 120 126। তাহলে এদিকে তিনটে এলিমেন্ট আছে, এদিকে 5টা এলিমেন্ট আছে, এদিকে 5টা এলিমেন্ট আছে। নিয়মটা বলেছে এইটা। এইবার এই চিত্রণটা বললো এক এক চিত্রণ তুমি প্রমাণ করো, এক এক চিত্রণ তুমি দেখাও। তাহলে দুটো উপায়ে দেখানো যেতে পারে। এক নম্বর হচ্ছে যে প্রত্যেকটার ইমেজ তুমি বার করো। কি করবে না, f(1) সমান কত, 1³ প্লাস 1 মানে 2, f(2) সমান 2³ প্লাস 1 মানে 9, f(5) সমান কত, 5³ প্লাস 1 126। তাহলে দেখতে পাচ্ছি একের ইমেজ যা পেয়েছি, 2-এর ইমেজ যা পেয়েছি, 5-এর ইমেজ, তিনটের প্রতিবিম্ব তিনটে ডিফারেন্ট পেয়েছি। সুতরাং এটা এক এক চিত্রণ হয়ে গেল প্রমাণ। এই পদ্ধতিতে করা যাবে বা তোমরা করতে পারবে যদি এই ক্ষেত্র সেটের এলিমেন্ট 2, 3, 4, 5টা অল্প সংখ্যক হয়, তাহলে প্রত্যেকটার ইমেজ বার করতে পারবে এবং সেইভাবে তুমি দেখিয়ে দিতে পারো যে সবগুলো ইমেজ আমি বার করলাম, দেখতে পেলাম যে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আলাদা আলাদা, কোনো দুটো এলিমেন্টের ইমেজ সেম হয়নি, দেখিয়ে দিলে হয়ে যাবে এটা। কিন্তু এই ক্ষেত্র সেটটা এরকম পার্টিকুলার 3টে পয়েন্ট না দিয়ে যদি বলে এটা একটা রিয়েল নাম্বার, এই রেঞ্জটা হচ্ছে রিয়েল নাম্বার, এই ক্ষেত্র পাল্লা সেট যেটা সেটাও হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল থেকে রিয়েল দিয়ে আর fx-টা আছে, এই হচ্ছে নিয়ম, দিয়ে বললো যে এটা এক এক প্রমাণ করো, এটা এক এক প্রমাণ করো। ঠিক আছে, তাহলে এইবার দেখো কেউ যদি বলে আমি এরকম প্রত্যেকটা মান বার করে করে আমি দেখাবো যে সব ডিফারেন্ট এলিমেন্টের মান ডিফারেন্ট পাচ্ছি, তাহলে এইখানে যে সংখ্যাগুলো আছে তার মান যদি কেউ বার করতে চায় তাহলে বুঝতেই পারছো কোনোদিন শেষ হবে না, কারণ রিয়েল নাম্বার অসীম, এর কোনো শেষ নেই। অতএব এই পদ্ধতিতে আর এইটা এক এক চিত্রণ প্রমাণ করা যাবে না। তাহলে তা কিভাবে করব? তাহলে যেটা করব যে ধরে নেব চিত্রণটা যদি সম্ভব হয় এক এক নয়, কারণ নিয়ে যাওয়ার ধরন অনুযায়ী দু রকমের চিত্রণ হয়, এক এক অথবা বহু এক। আমায় বলেছে এটা এক এক হবে, দেখাও। তো আমি ওইভাবে দেখাতে পারছি না, তাহলে আমি ধরে নেব যে যদি সম্ভব হয় এটা এক এক নয়, তাহলে এটা বহু এক হবে। বহু এক হলে অন্তত দুটো এলিমেন্ট খুঁজে পাবে এই বাঁদিকে ক্ষেত্র সেটের, দুটো ডিফারেন্ট এলিমেন্ট, ধরো এখানে একটা এ এলিমেন্ট পেলে এখানে একটা বি এলিমেন্ট তুমি খুঁজে পাবে যাদের ইমেজটা হবে সেম। যদি এটা ধরে নিই এক এক নয়, এটা বহু এক, তাহলে বহু এক হলে আমি কি জানি যে অন্তত দুটো এলিমেন্ট পাবো ডিফারেন্ট যাদের ইমেজটা সেম। তো ধরে নিলাম সেই দুটো ডিফারেন্ট এলিমেন্ট, একটা এ একটা বি, কিন্তু তাদের ইমেজটা সেম। অতএব আমি কি ধরে নিলাম যে এ আর বি দুটো ডিফারেন্ট, এ আর বি সমান নয়, কিন্তু এ এর ইমেজ অর্থাৎ এফ অফ এ আর বি এর ইমেজ অর্থাৎ এফ অফ বি এই দুটো সেম হবে। এ কে যেখানে নিয়ে যাবে বি কেও সেখানে নিয়ে যাবে, যেহেতু বহু এক। তাহলে এফ অফ এ মানে কত, a³ প্লাস 1 ইকুয়াল টু এফ অফ বি মানে b³ প্লাস 1, কারণ fx যদি এইটা হয় তাহলে এফ অফ এ এইটা, এফ অফ বি এইটা। তাহলে 1 1 কেটে গেলে কত, a³ মাইনাস b³ ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এইটা নন জিরো, তাহলে এইখানটা এইটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু বি।
সুতরাং আমি যেটা ধরেছিলাম এ আর বি দুটো ডিফারেন্ট এলিমেন্ট, কিন্তু দেখতে পেলাম কি ইমেজ দুটো সেম হওয়ার জন্য এলিমেন্ট দুটোকে কি হয়ে যেতে হচ্ছে, সেম হতে হচ্ছে, দুটো এলিমেন্টকে একই হতে হচ্ছে। সুতরাং আমি যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়, আমি যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়। অর্থাৎ আমি কি ধরেছিলাম, যে এটা বহু এক চিত্রণ, তাহলে বহু এক চিত্রণ এটা ধরলাম, কিন্তু এটা দেখলাম ঠিক নয়। তাহলে বহু একটা যদি ঠিক না হয় তাহলে কোনটা ঠিক, না এটা এক এক। সে একটা গল্প তোমাদের বলেছিলাম, মনে আছে কিনা দেখো, যে খাওয়া খাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে তর্ক হচ্ছিল। তো একজন একটু বেশি খেতে পারতো, তো তাকে সবাই বলে তুই এত খাস অত খাস। তো সেই বন্ধুটা উত্তর দিয়েছিল, তোদের মতো আমি এত খাই না, আমি সারা বছরে 2 দিন খাই। সবাই অবাক হয়ে গেল হোস্টেলে, যে কি ব্যাপার, তুই রোজ খাচ্ছিস আর বলে সারা বছর 2 দিন খাই? বললো হ্যাঁ আমি 2 দিন খাই, তোরা লক্ষ্য করবি আমি 2টো দিনের জন্য অপেক্ষা করি, ওই 2টো দিন আমি খাই। সবাই বলছে কোন 2 দিন খাস তুই? বললো আমি দেখি যে যেদিন বৃষ্টি হচ্ছে সেই দিন খাবো, আর যেদিন দেখলাম বৃষ্টি হলো না সেই দিন খাবো, এই 2 দিন ছাড়া আমায় কোনোদিন তোরা খেতে দেখবি না। যেদিন বৃষ্টি হয় সেই দিন কিছু খাই, আর যেদিন বৃষ্টি হয় না সেই দিন খাই। আসলে এই তো 2টো জিনিসই হয়, আর তো কিছু হয় না। হয় বৃষ্টি হবে বা বৃষ্টি হবে না, তার মানে কি আলটিমেট সারা বছরই সে খায়। ঠিক একই রকম ভাবে একটা চিত্রণ নিয়ে যাওয়ার ধরন অনুযায়ী 2 রকমের জিনিস হতে পারে, হয় সেটা এক এক চিত্রণ হবে, না হলে বহু এক হবে। তো যখন আমি বহু এক ধরলাম, বহু এক ধরে দেখলাম যে যেটা আমি ধরেছিলাম সেটা ভুল প্রমাণিত হলো, তার মানে নিশ্চয়ই চিত্রণটা এক এক। ক্লিয়ার? তাহলে একটা চিত্রণ এক এক প্রমাণ করার নিয়ম বললাম, যে যদি দেখো যে ক্ষেত্র সেটটা অনেক বেশি এলিমেন্ট আছে বা অসীম সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে উল্টোটা ধরে নেবে, যে ধরে নেবে চিত্রণটা বহু এক, দিয়ে বহু এক হলে এদিকে সেটের 2টো ডিফারেন্ট এলিমেন্ট নেবে, কিন্তু তাদের ইমেজটা সেম। এইবার এই নিয়ম অনুযায়ী বসাবে, ক্যালকুলেশন করে দেখাবে যে এই এলিমেন্ট দুটো সমান হয়ে যাচ্ছে। অতএব আমি যেটা ধরেছিলাম সেটা ঠিক নয়, অতএব চিত্রণটা বহু এক নয়, তার মানে সেটা এক এক চিত্রণ হলো। এইবার কোন একটা চিত্রণ যদি বলে যে বহু এক প্রমাণ করো, কোন একটা চিত্রণ বহু এক প্রমাণ করো, বহু একের জন্য একটা এক্সাম্পলই যথেষ্ট, একটা উদাহরণ। তুমি চিত্রণের ডেফিনেশনটা দেখবে, ধরো এটা x² + 1, আমি আগে যেটা করেছিলাম x² + 1, এইটা রিয়েল থেকে রিয়েলে দিয়ে বললো যে দেখাও যে এটা বহু এক চিত্রণ, যে বহু এক চিত্রণ এটা দেখাও। তাহলে এইটা দেখাতে গেলে তোমায় যেটা করতে হবে, তোমায় এখান থেকে 2টো এলিমেন্ট, এই যে ক্ষেত্র সেট, এখান থেকে অন্তত 2টো এলিমেন্ট তুমি খুঁজে বার করো যাদের ফলাফলটা সেম হবে। অন্তত 2টো ডিফারেন্ট এলিমেন্ট খুঁজে বার করো যাদের রেজাল্টটা একই পাবে। তাহলে কি বলতে পারবে, যে যেহেতু 2টো আলাদা এলিমেন্টের ইমেজটা সেম পেয়েছি, অতএব এটা বহু এক চিত্রণ। অর্থাৎ বহু এক চিত্রণের জন্য একটা এক্সাম্পল তুমি যদি খুঁজে বার করতে পারো, তাহলেই তোমার প্রমাণ করে যাবে যে এটা বহু এক চিত্রণ। তাহলে এইটা রিয়েল থেকে রিয়েলে যদি হয়, তাহলে এইটার ক্ষেত্রে তোমার 2টো এলিমেন্ট খুঁজে বার করো, নিজেরাও বুঝতে পারছো যে x এর জায়গায় ধরো এইটা 3 নিলাম আর একটা -3 নিলাম, তাহলে f(3) এর মান বার করো, f(-3) এর মান বার করো। f(3) এর মান কত? 3 ² + 1 = 10। f(-3) এর মান কত? -3 ² + 1 = 10। তাহলে f(3) এর মান যা পেলাম, f(-3) এর মান তাই পেলাম, কিন্তু 3 আর -3 সমান নয়, 3 নট ইকুয়াল টু -3। তাহলে 2টো ডিফারেন্ট এলিমেন্ট, কিন্তু এর ইমেজটাও পেলাম 10, এর ইমেজটাও পেলাম 10। সুতরাং আমি একটা এক্সাম্পল খুঁজে বার করলাম, যেটা দেখলাম যে 2টো ডিফারেন্ট এলিমেন্ট অথচ তাদের ইমেজটা সেম, অতএব বলবো যে এটা বহু এক চিত্র। ঠিক এইটা যদি fx চিত্রণটা fxটা এইটা না দিয়ে যদি এইটা ধরো এইরকম যদি একটা অঙ্ক দেয়, যে f হচ্ছে রিয়েল থেকে এইটা -1 থেকে 1, fxটা কেমন? fxটা হচ্ছে sin x। fxটা কেমন? fx হচ্ছে sin x। বলছে এটা বহু এক প্রমাণ করো।
এটা বহু এক প্রমাণ কর। তাহলে এইটা রিয়েল থেকে কোথায় না -1 1, তার মানে এর ক্ষেত্র সেটটা হচ্ছে রিয়েল নাম্বার, টোটাল রিয়েল। এই টোটাল রিয়েলটা হচ্ছে ক্ষেত্র, আর এইটা হচ্ছে -1 থেকে +1, এইটা হচ্ছে -1 থেকে +1, আর এটা রিয়েল এফ, এইটা fx1 sin x। তাহলে এই রিয়েলের মধ্যে থেকে তোমার দুটো এলিমেন্ট খুঁজে বার করতে হবে যাদের ইমেজটা সেম। তাহলে বুঝতেই পারছো যে ধরো এইটা 0 নিলে আর 360 নিলে বা 180 নিলে, তাহলে এফ অফ 0 মানে সাইন 0, ভ্যালুটা কত 0। এফ অফ 360 মানে সাইন 360 মানে কত 0। বোঝা গেল যে এখানে রিয়েলের মধ্যে কত 0 মান নিলাম আর 360 নিলাম। কেউ যদি বলে 180 নেবো তাহলেও হবে, কারণ সাইন 100 এর ভ্যালু, সাইন 180 মানও 0। তাহলে এফ অফ 0 এর ভ্যালু কত 0, এফ অফ 180 এর ভ্যালু 0। তাহলে 0 নট ইকাল টু 180, কিন্তু এফ অফ 0 আর এফ অফ 180 সমান, অতএব দুটো ডিফারেন্ট এলিমেন্ট তাদের ইমেজটা সেম, অতএব এটা হচ্ছে কি না বহু এক চিত্রণ। ঠিক আছে, তাহলে নিয়ে যাওয়ার ধরন অনুযায়ী দু রকমের নাম বললাম, একটা হচ্ছে 1-1 বা ইনজেকশন ম্যাপিং বা 1-1 ম্যাপিং, আর বহু এক চিত্রণ বা মেনি ওয়ান ম্যাপিং হয়েছে। এইবার এই যে বাঁ দিকে সেটটা থেকে ডান দিকে সেটে যাচ্ছে এলিমেন্টগুলো, এইটা ক্ষেত্র বললাম, এটা প্রসার। তো এফ যে এইটা, এর প্রত্যেকটার জন্য ইমেজ থাকবে, প্রতিটার জন্য ইমেজ থাকবে, কোনোটার জন্য সেম ইমেজ থাকতে পারে, আলাদা থাকতে পারে, এইরকম এইরকম। এইবার নিয়ে যাওয়ার পরে এই যে ডান দিকে সেটটার দিকে তাকাবো, যদি দেখা যায় ডান দিকের সেটের সব এলিমেন্টগুলোই কারো না কারো ইমেজ, অর্থাৎ বাড়তি কোনো এলিমেন্ট পড়ে নেই যেটা এদের ইমেজ নয়, এরকম কোনো বাড়তি এলিমেন্ট পড়ে নেই, অর্থাৎ ডান দিকের সেটের সব যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই এদিকের সেটের কারো না কারো ইমেজ, কোনো বাড়তি এলিমেন্ট নেই, তাহলে এইটাকে বলা হবে অন টু ম্যাপিং বা উপরিচিত্রণ। উপরিচিত্রণ বা অন টু ম্যাপিং বা উপরিচিত্রণ। কি বললাম যে ডান দিকের সেটের সমস্ত এলিমেন্টগুলোই কারো না কারো ইমেজ, কোনো বাড়তি এলিমেন্ট পড়ে নেই, তাহলে এই ধরনের চিত্রণকে বলবো আমি অন টু ম্যাপিং বা উপরিচিত্রণ। অর্থাৎ এর ইমেজটা পুরোপুরি একে ঢাকা দিয়েছে, এরতে আর বাড়তি কেউ নেই, এইটা হচ্ছে উপরিচিত্রণ। যদি দেখা যায় যে এই দিকের ইমেজ, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বার করলাম, বার করে এদিকের এলিমেন্টগুলোর সঙ্গে কানেক্ট করলাম, করার পরেও এদিকে দেখলাম এক বা একাধিক এলিমেন্ট বাড়তি পড়ে রয়েছে যেটা কারোরই ইমেজ নয়, এই দিকের সেটের প্রতিটা এলিমেন্টের ইমেজ বার করলাম, করে দেখতে পেলাম যে ডান দিকের সেটের এলিমেন্টগুলো ইমেজগুলো ছাড়াও বাড়তি অনেক এলিমেন্ট, এক বা একাধিক এলিমেন্ট পড়ে রয়েছে, তার মানে কি এর ইমেজটা একে পুরোপুরি কভার করতে পারেনি, আরো বাড়তি এলিমেন্ট রয়ে গেছে, অর্থাৎ এর ইমেজটা কি এর ভিতরে খানিকটা অংশ এখনো ফাঁকা রয়েছে, তখন এই চিত্রণটাকে বলা হবে ইনটু বা অন্তঃচিত্রণ। অন্তঃচিত্রণ বা ইনটু ম্যাপিং। অন মানে উপরে, ইন মানে ভিতরে, তার মানে ইমেজগুলো এর ভিতরে আছে, উপরে মানে উপরটা মানে পুরো ঢাকা দেওয়াটাকে বলে উপরে, আর যদি কিছু বাড়তি থেকে যায় তার মানে ইমেজটা কি পুরো সেটটাকে কভার করতে পারলো না, আরো বাড়তি কিছু রয়ে গেছে, তার মানে ইমেজটা কি ওর ভিতরে রয়ে গেল, এর প্রতিবিম্বগুলো কি ওর ভিতরে রয়ে গেল, টোটাল থেকে কভার করতে পারিনি, ওই জন্য ইনটু ম্যাপিং। ঠিক আছে, তাহলে নিয়ে যাওয়ার ধরন অনুযায়ী দু রকম, 1-1 বহু এক। নিয়ে যাওয়ার পরে ডান দিকে সেটটাকে পুরো কভার করতে পারলো কি পারলো না, সেই অনুযায়ী দু রকমের নাম, একটা হচ্ছে অন টু ম্যাপিং আর ইনটু ম্যাপিং। অন টু ম্যাপিং আর ইনটু ম্যাপিং। এইবার আমি প্রমাণ করব কি করে, অন টু ম্যাপিং বা ইনটু ম্যাপিং। ঠিক একই রকম
যদি এলিমেন্ট সংখ্যা কম থাকে, যে 3টে, এদিকে 4টে, বা এদিকে 5টা, এদিকে 6টা, এরকম 3টে 4টে 5টা 6টা এরকম যদি হয়, তাহলে প্রথম পদ্ধতি হচ্ছে প্রত্যেকটার ইমেজ বার করবে। প্রতিটা ইমেজ বার করলে ফলাফলগুলো পেলে ফলাফলগুলো দেখিয়ে দেবে যে ডান দিকে সেটের যত এলিমেন্ট আছে সবগুলোই কারো না কারো ফলাফল, তাহলেই বলবে এটা অনটু ম্যাপিং। ঠিক আছে? বা ফলাফলগুলো সব বার করলে দিয়ে দেখলে যে ডান দিকে একটা এলিমেন্ট বাড়তি রয়েছে, সেটা কারো ফলাফল নয়, সুতরাং ওটা ইনটু ম্যাপিং। অর্থাৎ প্রত্যেকটা রেজাল্ট বার করে করে এইভাবে দেখাবে যদি এলিমেন্ট সংখ্যা কমের মধ্যে থাকে, 2টো 3টে 4টে 5টা এইরকম যদি থাকে। কিন্তু যদি এলিমেন্ট সেটটা যদি অসীম হয়, তাহলে তো তখন ওইভাবে করা যাবে না। তখন কিভাবে করব? ধরো এই একটা সেট, এই একটা সেট, ঠিক আছে? এই একটা সেট, এই একটা সেট, দুটো সেট। ধরো বললো যে এইটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কত? 1 2 3 4 করে ডট ডট অসীম পর্যন্ত। ইমেজ সেটটা 1 2 3 4 ডট ডট অসীম পর্যন্ত। যদি এইবার বলে এফ এক্স সমান এক্স, এফ এক্স সমান ধরো এক্স প্লাস 2, এফ এক্স সমান এক্স প্লাস 2, বললো যে দেখাও এটা হচ্ছে একটা ইনটু ম্যাপিং, এটা হচ্ছে একটা ইনটু ম্যাপিং। তাহলে ইনটু ম্যাপিং যদি হয় তাহলে কিভাবে দেখাবো? এইখানে ন্যাচারাল নাম্বার তো অসীম আছে, প্রত্যেকটা ইমেজ বার করা সম্ভব নয়। তাহলে ইনটু ম্যাপিং হলে তোমায় একটা এক্সাম্পল খুঁজে বার করবে, এক্সাম্পল খুঁজে বার করো, যে দেখাও যে ওর কোনো প্রি ইমেজ এখানে নেই। এইটা বুঝতেই পারছি ন্যাচারাল নাম্বার মানে এই সেটের এলিমেন্ট কারা? 1 2 3 4, এই অসীম, এইটা এই সেটের এলিমেন্ট ন্যাচারাল নাম্বার। এখানেও তাই এই সেটের এলিমেন্ট কারা? 1 2 3 করে অসীম। এইবার দেখো আমি যেটা বুঝতে পারছি যে এর সব থেকে কম এলিমেন্ট যদি একটা নেই, তাহলে ফলাফলটা কে দেবে? 3। 1-এর ইমেজ হবে 3, 2-এর ইমেজ হবে 4, 3-এর ইমেজ হবে 5, তাহলে প্রত্যেকটার ইমেজ পাবো, কিন্তু 1 আর 2 এই দুটোর কোনো প্রি ইমেজ দেখো পাবো না, আমি এটা দেখে বুঝতে পারছি। অর্থাৎ এই 2 বা 1 এর কোনো প্রি ইমেজ থাকবে না। এটা গায়ের জোরে বললে হবে না, প্রমাণ করে দিতে হবে। যে আমি বলতে পারছি 2-এর যদি প্রি ইমেজ থাকতে হয়, ধরে নিলাম এই 2 এর প্রি ইমেজ হলো এখানে একটা এলিমেন্ট আছে এ, যার ইমেজটা হচ্ছে 2, অর্থাৎ 2-এর প্রি ইমেজ হচ্ছে প্রাকবিম্বটা হচ্ছে এ, অর্থাৎ এফ অফ এর মান হচ্ছে 2 হবে, ধরে নিলাম। আমি কি বললাম? এটা ইনটু দেখাবো, তার মানে এর ইমেজগুলো একে কভার করতে পারবে না, বাড়তি এলিমেন্ট অন্তত একটা হলেও থাকবে। তো সেইখানে দেখতে পাচ্ছি 1 আর 2 হচ্ছে বাড়তি এলিমেন্ট। তো বাড়তিটা কিভাবে দেখাবো? না, ধরে নিচ্ছি যে, এখন বলছি না এটা বাড়তি, আমি বলে নিলাম যে 2-এর প্রি ইমেজ একটা আছে এ, সেটা এই সেটে আছে ধরো বললাম। তাহলে এই সেটে থাকতে গেলে এর মানটাকে কি হতে হবে? ন্যাচারাল নাম্বার হতে হবে, এটাকে ন্যাচারাল নাম্বার হতে হবে। তো ধরে নিলাম এ হচ্ছে সেই ন্যাচারাল নাম্বারটা যার ইমেজটা হচ্ছে 2, তাহলে এফ অফ এ সমান 2। এফ অফ এ, এফ এক্স যদি এইটা হয় তাহলে এফ অফ এ কত? না এ প্লাস 2 ইকুয়াল টু 2, বা এ ইকুয়াল টু 2টাকে ওই পাশে নিয়ে গেলে 0, তাহলে এর মান কত পেলাম? 0। তাহলে 0টা দেখো এই সেটের মধ্যে নেই, 0টা এই যে ন্যাচারাল নাম্বার সেট নেই, অতএব এইখানে যে 2 এলিমেন্টটা এর প্রি ইমেজটা এই সেটে নেই, অর্থাৎ এই সেটের কোনো এলিমেন্টারি ইমেজ এইটা হচ্ছে না, অর্থাৎ এর প্রি ইমেজটা এই সেটের বাইরে কোথাও আছে। অতএব এই সেটের ইমেজগুলো দিয়ে যাই পাই সেই 2 এলিমেন্টটার কোনো ইমেজ পাবো না, অতএব 2 এলিমেন্টটা বাড়তি হচ্ছে, এর কোনো প্রি ইমেজ এই সেটে নেই, অতএব 2-এর কোনো প্রাকবিম্ব ক্ষেত্র সেটে নেই, অতএব এই ম্যাপিংটা হচ্ছে ইনটু ম্যাপিং। ঠিক
একেরও কোনো প্রি ইমেজ পাবে না, একেরও কোনো প্রি ইমেজ পাবে না। ঠিক আছে, এইবার এইটা যদি x+2 না দিয়ে যদি শুধু এইটা ধরো বললো যে শুধু x দিল, তাহলে তো এটা পরিষ্কার বুঝতে পারছো যে এটা অন টু ম্যাপিং হবে, এটা অন টু ম্যাপিং হবে। অন টু ম্যাপিং কিভাবে প্রমাণ করবে? অন টু ম্যাপিং প্রমাণ করতে গেলে ওই একই রকম ভাবে ধরে নেবে যে এখানে বাড়তি এলিমেন্ট একটা আছে যার কোনো প্রি ইমেজ এখানে নেই। আচ্ছা, এই অঙ্কটা আমি পরে একটা এক্সাম্পল দিয়ে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আপাতত ছাড়ো। তাহলে নিয়ে যাওয়ার ধরন অনুযায়ী দু রকম, এক চিত্রণ, বহু এক চিত্রণ। আর নিয়ে যাওয়ার পরে ডান দিকের সেটটাকে পুরোটা কভার করে ফেললো নাকি বাড়তি এলিমেন্ট রয়ে গেল, সেইটা অনুযায়ী দু রকমের নাম, উপরিচিত্রণ আর অন্তচিত্রণ। ঠিক আছে, তো এইবার দেখো এটার কোন একটা চিত্রণ যদি এক অন টু, এক উপরিচিত্রণ যদি হয়, এইটা যদি হয় যে একটা চিত্রণ এক উপরিচিত্রণ 1 1 on 2 1 1 on 2, চিত্রণটা যদি 1 1 on 2 হয়, এইটা এফ, এইটা হচ্ছে 1 1 on 2। এই দিকে সেটের মেম্বারটা ধরছি এম, এদিকে এন, অর্থাৎ এই বাঁ দিকে সেটের মেম্বার সংখ্যা হচ্ছে এম খানা, ডান দিকে সেটের মেম্বার সংখ্যা হচ্ছে এন খানা। তাহলে এম আর এন এর মধ্যে রিলেশন বলো, এম আর এন এর মধ্যে কে বড় কে ছোট না সমান? কি বলেছি? 1 1 1 1 মানে এখানে যদি 10 খানা এলিমেন্ট থাকে তাহলে এর 10 খানা এলিমেন্টের ইমেজ কি 10 খানা ডিফারেন্ট হবে, যেহেতু 1 1 আছে, 1 1 আছে মানে 10টা ডিফারেন্ট এলিমেন্টের ইমেজ 10 খানা ডিফারেন্ট পাবো। অন টু মানে বাড়তি এলিমেন্ট থাকবে না। হ্যাঁ, বেঁধে দিতে বলুন স্যার। কতটা কতটা? হ্যাঁ, আচ্ছা দেখুন যদি হয় 1 1 on 2, তাহলে এটা 1 1 মানে হচ্ছে 10টা ডিফারেন্ট এলিমেন্ট থাকলে 10টা ডিফারেন্ট ইমেজ পাবো। অন টু মানে এখানে কোনো বাড়তি এলিমেন্ট থাকবে না, তার মানে এর এলিমেন্ট সংখ্যা আর এর এলিমেন্ট সংখ্যা দেখো সমান হবে, এর এলিমেন্ট সংখ্যা এর এলিমেন্ট সংখ্যা সমান হবে, অর্থাৎ ক্ষেত্র সেটের এলিমেন্ট সংখ্যা আর রেঞ্জ সেটের এলিমেন্ট সংখ্যা ইকুয়াল হবে। যদি ম্যাপিংটা 1 1 ইনটু হয়, 1 1 ইনটু হয়, 1 1 ইনটু হয়, তাহলে কি হবে? এম এন এর মধ্যে, এম আর এন এর মধ্যে রিলেশন কি হবে বলো? 1 1 ইনটু 1 1 মানে এখানে যদি 100 খানা এলিমেন্ট থাকে, তাহলে যেহেতু 1 1 বলেছে তাহলে 100টা এলিমেন্টারি ইমেজ 100 খানা হবে ডিফারেন্ট। ইনটু মানে অন্তত এখানে বাড়তি একটা এলিমেন্ট হলেও বাড়তি এলিমেন্ট থাকবে, তার মানে এই দিকে এলিমেন্ট সংখ্যাটা কি হবে? বেশি হবে, এইটা থেকে এই দিকে এলিমেন্ট সংখ্যা বেশি হবে, অর্থাৎ এমটা লেস দ্যান এন হবে যদি 1 1 ইনটু হয়। এরপরে মেনি 1 on 2, এফটা হলো মেনি 1 on 2, মেনি 1 on 2, মেনি 1 on 2 মানে মেনি 1 মানে এখানের যদি আমার 50 খানা এলিমেন্ট থাকে তাহলে এই 50টা এলিমেন্টের মধ্যে অন্তত তুমি দুটো এলিমেন্ট পাবে যাদের ইমেজটা সেম। বাকি 48টা 48 খানা হতে পারে, কিন্তু কম করে দুটো এলিমেন্ট পাবে যাদের ইমেজটা সেম। আর বলেছে অন টু, তার মানে বাড়তি এলিমেন্ট এখানে কেউ নেই, বাড়তি এলিমেন্ট এখানে কেউ নেই। তার মানে কি 48টা এলিমেন্টের ডিফারেন্ট 48 খানা পেলাম আর দুটোর জন্য একটা পেলাম, তাহলে 48 আর 49, বাড়তি কেউ থাকবে না, সবাই কারো না কারো ইমেজ, যেহেতু অন টু বলেছি। সুতরাং এই দিকের এলিমেন্ট সংখ্যাটা তখন হবে বেশি, এই দিকটা কম, অর্থাৎ এমটা গ্রেটার দ্যান এন। এইবার যদি এইটা হয় বহু এক অন্তচিত্রণ, অর্থাৎ মেনি 1
মেনি ওয়ান ইনটু, এইটার ক্ষেত্রে এম আর এন কি হবে? ক্লাসে পড়ানোর সময় এটা প্রশ্ন করি, বেশ অনেকগুলো উত্তর পাই। তোমরাও একটুখানি ভাবো, 30 সেকেন্ড ভাবো, কি মনে হচ্ছে এম আর এন এর মধ্যে কি রিলেশনটা পাওয়া উচিত। আমি নিশ্চিত যে যারা এই ভিডিওটা দেখছো অনেকেই ভাবছো এমটা বড় হবে, এমটা বড় হবে, মেনি ওয়ান আছে। আবার অনেকে আছো যারা ভাবছো এমটা ছোট হবে, যেহেতু ইনটু আছে, এমটা ছোট হবে, এনটা বড় হবে। আবার কেউ কেউ ভাবছো যে না, হয়তো দুটোই সমান হবে। কি হবে, কার কি মনে হচ্ছে? এম আর এন এর মধ্যে মেনি ওয়ান ইনটু, তাহলে এম আর এন এর মধ্যে কে বড় কে ছোট নাকি সমান? দেখো, ভাবলে যে সত্যিকারের বোঝো, তাহলে যে বুঝেছে সে কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। যে সত্যিকারের বুঝবে, তাহলে এম আর এন এর মধ্যে কে বড় কে ছোট সে কিন্তু বুঝতে পারলে উত্তর দিতে পারবে না। আর যারা বুঝবে না তারা একটা উত্তর দেবে, কোনো একটা উত্তর তারা দিয়ে দেবে, কিন্তু যে সত্যিকারে বুঝেছে সে কিন্তু উত্তর দিতে পারবে না। কেন পারবে না? কারণ এম আর এন এর মধ্যে কে বড় কে ছোট কিচ্ছু বলা যাবে না। কিরকম? ধরো এইটা কি মেনি ওয়ান অন টু, এইটা মেনি ওয়ান অন টু, এখানে দুটো এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট আছে, তাহলে মেনি ওয়ান অন টু, কে বড়? এমটা বড়, এমটা ছোট, কারণ এখানে একটা আর এদিকে দুটো। এটা মেনি ওয়ান অন টু, আচ্ছা মেনি ওয়ান ইন টু ছিল, তাই তো? ধরো এইটা মেনি ওয়ান, এই তিনটে এলিমেন্টের সেম ইমেজ, তাহলে এইদিকে তিনটে ডিফারেন্ট, এইদিকে দুটো, তাহলে এটা মেনি ওয়ান এবং ইনটু, যেহেতু একটা বাড়তি এলিমেন্ট রয়ে গেছে ইনটু, তাহলে কে বড় কে ছোট? এমটা বড় এনটা ছোট। এইবার যদি বলি কে বড় কে ছোট, এটাও তো মেনি ওয়ান ইনটু, দুটো বাড়তি এলিমেন্ট আছে, তাহলে কে বড় কে ছোট দুটোই সমান। যদি বলি এইটা তিনটে বাড়তি এলিমেন্ট আছে, ইনটু মানে কটা বাড়তি থাকবে তাতে নয়, কম করে একটা থাকবে, কতগুলো হাজারখানাও থাকতে পারে, 2000 2 কোটিটাও থাকতে পারে। যদি তিনটে বাড়তি এলিমেন্ট থাকে তাহলে কি অবস্থা, কি হবে? তখন দেখো এনটা বড়। আবার দেখো এইটা কি হবে, এদিকে 1 2 3 4, এদিকে 1 2 3 4 কে সমান। আবার এইটা, আবার দেখো এমটা বড় হয়ে গেল, আবার দেখো এমটা বড় হয়ে গেল, এদিকে 1 2 3 4 5, এদিকে 1 2 3 4, মেনি ওয়ান ইনটু, এমটা বড় হয়ে গেল, আবার দেখো এমটা সমান হয়ে গেল, আবার দেখো এমটা ছোট হয়ে গেল। তাহলে এম আর এন এর মধ্যে কে বড় কে ছোট কিচ্ছু সিদ্ধান্তে আসা যাবে না। যে মেনি ওয়ান এখানে 100 খানা গিয়ে সেম জায়গায় গেছে, না দুটো গিয়ে সেম জায়গায় গেছে, না 2 কোটি খানা মেম্বারের ইমেজ সেম পেয়েছি, কিছুই জানি না। তেমনি এই দিকে যে বাড়তি এলিমেন্ট সেটা কটা আছে, একটা না দুটো না 5টা না 7টা, সেটাও জানি না, সেটাও জানি না। ওই তো ড্রয়ার লাগানো আছে, দেখো চাবি, এই তো ড্রয়ারটা, আমার দিকে তাকাও, তবে তো ওই ড্রয়ারটা দেখো। তো সেটা বোঝা যাবে না এমটা বড় না এনটা বড়, সুতরাং এইটা সিদ্ধান্তে আসা যাবে না। যদি একটা চিত্রণ মেনি ওয়ান ইনটু হয় তাহলে কতগুলো এমটা বড়, অর্থাৎ ক্ষেত্র সেটের এলিমেন্ট বড় না প্রসার সেটের এলিমেন্ট বড় বেশি, সেটা কোনো সিদ্ধান্তে আসা যাবে না। ক্লিয়ার? আর একটা জিনিস বলেই আজকে শেষ করব, সেটা হচ্ছে দুটো চিত্রণ, এফ একটা চিত্রণ, জি একটা চিত্রণ, এই দুটো চিত্রণকে কখন ইকুয়াল বলা হবে সেটা জাস্ট আমি শুধু বলে দিচ্ছি, যেহেতু 11-এ সব আলোচনা হয়েছে বা 11-এর ওই ভিডিওটাতে দেখবে, সেখানে বলা আছে যে এফ চিত্রণ আর জি চিত্রণ দুটোকে সেম বলবো যদি দুটো শর্ত মানে। 1 নম্বর শর্ত যে এফ এর ক্ষেত্র অর্থাৎ বাঁ দিকে সেটটা, জি এর ক্ষেত্র বাঁ দিকে সেটটা, এই দুটো সেট হুবহু একদম সেম হতে হবে, একটা এলিমেন্টের তফাৎ হলেও হবে না।
যে এখানে 1 কোটি এলিমেন্ট আছে, এখানে 1 কোটি এলিমেন্ট আছে, 99,99,999 খানে এলিমেন্ট সেম আছে, একটা এলিমেন্ট ডিফারেন্ট আছে, তাহলেও বলবো যে এটা চিত্রণ দুটো সেম নয়। সেম হতে গেলে প্রথম শর্ত হচ্ছে এফ এর ক্ষেত্র আর জি এর ক্ষেত্র এই দুটো সেম হতে হবে। 2 নম্বর হচ্ছে যে এই যে ক্ষেত্রে 1 কোটিখানা এলিমেন্ট, এখানেও 1 কোটিখানা সেম এলিমেন্ট, তাহলে এই 1 কোটিখানা এলিমেন্টকে এফ যেখানে নিয়ে যাবে, জিও ওগুলোকে ঠিক সেখানে নিয়ে যাবে। অর্থাৎ এখানে কোনো একটা এলিমেন্টের ইমেজ এফ যা দেবে ওই সেম এলিমেন্টের জিও ইমেজটা সেম দেবে। ঠিক আছে, এই দুটো শর্ত, অর্থাৎ ক্ষেত্র দুটো সমান আর ক্ষেত্রের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ যদি সেম হয়, এফও যা ইমেজ দেবে জিও যা তা ইমেজ যদি দেয়, তাহলে এটাকে বলবো যে এই চিত্রণ দুটো সেম। ঠিক আছে, তাহলে এইটা একটু দেখবে, এইবার বইয়ের এক্সাম্পল গুলো দেখবে, পরের দিন আমি শুধু এক্সাম্পল বা এক্সারসাইজের অঙ্কগুলো আমি বলে দেবো পরের দিন, কিভাবে 1 প্রমাণ করছি, কিভাবে 1 2 প্রমাণ করছি, কিভাবে n2, কিভাবে many 1 প্রমাণ করবো, এগুলো সব পরের দিন অঙ্ক ধরে ধরে আলোচনা করবো। ঠিক আছে, দেখে নেবে।